নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আর দুদিন বাদেই নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর দিন কিন্তু প্রত্যেক মায়েরাই উপোস করেন, আর উপোসের দিনে আমাদের একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। সেই জন্য আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুব কম সময়ে চটজলদি আমরা তৈরি করব, কিন্তু খেতে হবে খুব মুখরোচক। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পিনাট বা চিনেবাদাম। চিনেবাদামটাকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে বাদামগুলোকে, এবার এগুলোকে তুলে নেব। বাদাম ভেজে নেওয়ার পর আরো 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দেব। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা। আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। সবকিছুকে ভেজে নেব লো ফ্লেমেই 20-30 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুর টুকরো। আমি 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এরকম ডুমো ডুমো কেটে সেটা দিয়ে দিলাম। আলুগুলো অ্যাড করার পর সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর ফিরে আসছি। 2-3 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে নেব। এই সময় কিন্তু আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন রক সল্ট বা সন্দক লবণ, যেটা উপোসের দিনে ব্যবহার করতে হয়। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলা। শুকনো কড়াইতে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এই ভাজা মশলা তৈরি করে নিয়েছি। এই ভাজা মশলাটা ব্যবহার করলে কিন্তু এই রান্নাটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। সবকিছু অ্যাড করার পর ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব, অর্থাৎ টস করে নেব ভালো করে আলুটাকে। এবারে টস করে নেওয়ার পর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। তারপরে ওভেন অফ করার পরে আবারও একবার এই পাতিলেবুর রস আর ধনেপাতাটা মিক্স করে নেব। তাহলেই কিন্তু উপোসের দিনের জন্য আলু দিয়ে এই রেসিপি আমাদের তৈরি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখলেন 4-5 মিনিটের মধ্যে সুন্দর একটি মুখরোচক রান্না আমি তৈরি করে ফেললাম উপোসের দিনে খাওয়ার জন্য, যেটা তৈরি করতে ইনগ্রেডিয়েন্টসও খুব কম লাগলো আর সময়ও কম লাগলো। এবার আপনারাও বাড়িতে উপোসের দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।